আল্লামা শফি মারা গেছেন, মরহুম মাওলানা আল্লামা শফি। উনি যতদিন আল্লাহর এই কোরআন পড়েছে কোনো শত্রু ওনার বাংলাদেশে ছিল না। যতদিন বুঝেছে শত্রু ছিল না, যতদিন মানুষকে বুঝিয়েছে শত্রু ছিল না, যতদিন নিজে আমল করেছে শত্রু ছিল না। কিন্তু যখনই বলেছে এই যা জ্ঞান পেলাম এই জ্ঞানের বাইরে কোনো কাজ হতে দেব না, উনি যে জ্ঞান পেয়েছিলেন তার ভেতরে এটা ছিল, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। যারা রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাঠাবে। সুতরাং আমি জ্ঞান পেয়েছি, নিজে কষ্ট রাসূলকে দেব না, কাউকে দিতেও দেব না। এ কথা বলে যখনই গেছেন শাপলা চত্বরে তখনই মার খেয়েছে। ইমাম আবু হানিফা যতদিন কোরআন পড়েছে অসুবিধা নেই, বুঝেছে অসুবিধা নেই, যখনই উনি আমল করেছে অসুবিধা ছিল না। যখন বলেছে না এ কোরআন আমি সমাজের মানুষকে মানাতে চাই, তখনই 8 বছর জেলখানা ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল একই অবস্থা, ইমাম বুখারী একই অবস্থা, মুজাদ্দিদ আল-ফিসানি একই অবস্থা। এখন আজ যারা পৃথিবীর ময়দানে কোরআন পড়ে বোঝে আমল করে অসুবিধা নেই, যখনই কোরআনের পাখির মতো বলে যে আমি এটা মানাতে চাই তখনই জেলখানা বরাতে হয়। ওনারা তো এইভাবে তেলাওয়াত করেছে, হাক্কা তিলাওয়াতি, এইভাবে বুঝেছে তারা। আপনি ওইভাবে বোঝেন না, এই জন্য উল্টা ধারণা করেন। আপনি যদি বুঝতেন যে আমার আল্লাহর বন্ধু হওয়ার জন্য 4টা শর্ত আমাকে মানা লাগবে, তার চিঠি আমার পড়া লাগবে, এটা বোঝা লাগবে, এটা আমল করা লাগবে, আর এটা মানুষ যেন মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে, আপনাকেও 8 থেকে 10 বছর জেলে থাকা লাগতে পারে। আল্লাহর বন্ধুত্বের শর্ত কয়টা? আরো জোরে বলেন। দ্বিতীয় নাম্বার শব্দ হচ্ছে রাসূলুহু, আমার রাসূল তোমাদের বন্ধু। আমার রাসূল যদি কারো বন্ধু হয় তাহলে তাকে 4টা কর্মসূচি হাতে নেওয়া লাগবে। কয়টা? 1 নম্বরে না, আমি আয়াতের ব্যাখ্যাটা পুরো এখনো বলিনি। যারা হক আদায় করে তেলাওয়াত করে, হক আদায় করার অর্থ কয়টা? বলেন। এই 4টা হক আদায় করে যারা তেলাওয়াত করে উলাইকা ইউমিনুনা বি, আল্লাহ বলেন এরাই শুধুমাত্র কোরআন বিশ্বাস করে। ওমা ইয়াকফুর বিহি, যারা এই 4টা হক আদায় করে পড়ে না, শুধু সওয়াবের নিয়তে পড়ে যাচ্ছে, এটা বোঝার কোনো মন মানসিকতা নেই, আমল করবে সেরকম মনও নেই, মানুষকে আমল করাবে সেরকম কোনো মনও নেই, ওই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের যে অর্থ বললাম আপনি মিলান তো, বাংলাদেশে কোরআন বিশ্বাস করা মানুষ কম না বেশি? কারণ হক আদায় করে তেলাওয়াতের 4টা অর্থ হয়, আমাদের একটা হয়তো আছে, বাকি 3টা নেই। কথা বলেন কেন? দ্বিতীয় শব্দের ভেতরে আমরা অধিকাংশ মানুষ পড়ে যাও, ওমা ইয়াকফুর বিহি, যারা এই 4টা হক আদায় করে তেলাওয়াত করে না, এরা আমার কোরআন বিশ্বাস, এরা আমার কোরআন বিশ্বাস। কোরআন বিশ্বাস না করলে জান্নাত যাওয়ার আশাও করা। তাহলে আল্লাহ আমাদের বন্ধু হওয়ার জন্য যেগুলো দিলেন একটাও মিলছে না। দ্বিতীয় নম্বর শব্দটা খুব কঠিন। রাসূলকে যদি আপনি বন্ধু না পান, আপনার নিজের ইবাদত দিয়ে আমল দিয়ে আপনি জান্নাত পাওয়ার আশাও করতে পারেন না। রাসূলের সুপারিশ মাস্ট বি, লাগবে। আর উনি সুপারিশ করবে শুধু তার বন্ধুদের জন্য। কার জন্য? রাসূলের বন্ধু হওয়ার শব্দ কয়টা? সবাই বলেন। এরকম আয়াত কোরআনে আল্লাহ 4 জায়গায় দিয়েছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত। 4 আয়াতে একই কথা আছে। যারা নবী, যারা রাসূল, তাদের কর্মসূচি 4টা। 1 নম্বরে ইয়াতলুনা কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তারা আমার আয়াত তেলাওয়াত করত তোমাদের সামনে। কার আয়াত? আল্লাহ। আয়াত মানে না, আয়াত মানে শুধু কোরআন। আয়াতিনা বহু বচন আছে। এই আকাশ, এই আয়াত, এই আয়াত কার? আকাশ আয়াত কার? আকাশ আল্লাহর নিদর্শন না? এই যে সাগর আপনাদের পাশে, বিশাল সাগর, আয়াত নিদর্শন কার? আয়াত মানে নিদর্শন, আয়াত মানে আল আসরি, আসরের কসম। আসর মানে ইতিহাস, আসর মানে, তাহলে ইতিহাস যেগুলো আছে এগুলো কিন্তু আল্লাহর আয়াত। তাহলে শুধু কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে শোনাবে এটা নবীদের কাজ শুধু না,
এই পৃথিবীতে বড় বড় ইতিহাস যেগুলো ঘটে গেছে ওই ইতিহাসগুলো আপনি আপনার উম্মতদেরকে শোনান। বিভিন্ন ইতিহাসের কথা কোরআনে আছে না? আছে। তাহলে আমাদের দাওয়াতি কাজ হবে ইতিহাস স্মরণ করিয়ে দেওয়া। আমরা স্মরণ করাই, আমরা ইয়াজিদের ইতিহাস স্মরণ করাই, আমরা নমরুদের ইতিহাস স্মরণ করাই, ফেরাউনের ইতিহাস স্মরণ করাই মাঝে মাঝে। আমরা রাসূলের বন্ধু হওয়ার জন্য এগুলো করি। কিন্তু যারা বিরোধীতে আছে এরা ইতিহাসগুলো শোনার পরও না শোনার ভান করে থাকে। আপনি একটু মিলান তো, ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? আর উপন্যাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? হ্যাঁ, উপন্যাস যারা লেখে দেখবেন আন্দাজে মনে যা কল্পনা আসে তাই লিখে। ওটা ঘটনা ঘটার পরে না আগে? আগে। কিন্তু ইতিহাস ঘটনা ঘটার আগে কেউ লেখে না, ঘটনা ঘটার পরে লেখে। কথা বলেন না কেন? এই জন্য ইতিহাস হচ্ছে নীরব সাক্ষী। দুনিয়ার অনেক কিছু উলটপালট হতে পারে, কিন্তু ইতিহাস নীরব সাক্ষী আছে। আপনি যা করছেন ওটা কিন্তু থেকে যাচ্ছে। ইতিহাস ঘটনা ঘটার আগে লেখে? বলেন বলেন। ইয়াজিদের ইতিহাস ওই সময় কেউ লেখে নাই, কারবালের ইতিহাস ভয়ে, কিন্তু ইতিহাস লেখা হয়েছে অবশ্যই 10 বছর পরে হোক আর আগে। আগে আগে কখন? ইতিহাস যখন লেখা হয় তখন কি হয়? জালেমদেরকে আল্লাহ ইতিহাসের মাধ্যমে ঘৃণিত নিন্দিত করে দেয়, আর মাজলুমদেরকে আল্লাহ নন্দিত বিজিত করে মানুষের সামনে তুলে ধরে। এই ইতিহাসগুলো তেলাওয়াত করে করে মানুষকে শোনানো এটা নবীওয়ালা কাজের প্রথম দফা। দ্বিতীয় নম্বরে সাক্ষীহীন পবিত্র করতে হবে। পবিত্র করার সিস্টেম হচ্ছে আবার 3টা। ওই আল্লিমুহুমুল কিতাব, 3 নম্বরে কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। 4 নম্বর আল হিকমা, এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। আমরা মনে হয় সময় বেশি নিয়ে ফেললাম, 90 মিনিট বলেছিলাম, আমার মনে হয় 100 মিনিট হয়ে গেছে, শেষ করে দিলাম। না, আমি পুরাটা শেষ করতে গেলে এখন 1-1.5 ঘন্টা লাগবে। মেয়েরা যারা এসেছেন মা বোনদের জন্য আমি 5টা বই লিখেছি, তার ভেতরে 6 জন জান্নাতি নারীর জীবন নিয়ে একটা বই লেখা আছে আমার। যাদের লাগে ওই গাড়ি থেকে নিয়ে যাবেন। আগামীতে এখনো 2টা না 3টা মাহফিল আছে টেকনাফে, আলাদা আলাদা আয়াত দেবেন, আমি কথা বলবো। আল্লাহুম্মা আমিন। না না, এখনো 2 জন বাকি আছে, দেখছেন না? আমার বইটা অবশ্যই মেয়েদের জন্য নিয়ে যাবেন। যাদের মা আছে, বউ আছে, মেয়ে আছে, বোন আছে, তাদেরকে একটা একটা করে দিয়ে দেবেন। গেটে আছে, গেটে গাড়িতে আছে, মৌলানা হোসাইন আর মৌলানা আবুল কাশেম ভাইয়ের কাছে আছে। মেয়েদের জন্য যেহেতু বলতে পারলাম না, আলাদাভাবে ওনাদের বইটা নিয়ে যেয়ে উপহার দেবেন, অবশ্যই পেয়ে যাবেন। নামাজের সময় হাত বুকে বাঁধা উত্তম নাকি নাভিতে বাঁধা? 2টা জায়েজ আছে, যে কোনো একটা করলে হবে। রফে আযান করা সুন্নাত না বেদাত? রফে আযান করা জায়েজ আছে, বেদাত না। প্রশ্ন এখন দেওয়া নেওয়া ঠিক হবে না, কারণ এগুলো দিলে আবার সকালবেলা গিবত করবে না বুঝে। ফরজ সালাত আদায় করে সবাই একসাথে মোনাজাত করা কি জায়েজ না হারাম? এখন মোনাজাতের বিষয়টা আপনি সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন না, আপনি সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা 3 বার, এরপরে আয়াতুল কুরসি 1 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম প্রায় 13টা দোয়া আছে। এগুলো পড়ে আপনি আল্লাহর কাছে কিছু বলেন। এবার হাত তুলবেন না ছেড়ে দেবেন ওটা আপনার কথা, কিন্তু এগুলো পড়া লাগবে না। আল্লাহ আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা কি, আল্লাহুম্মা কি, তো কিছু বলবেন তো কি, কিছু তো বলেননি। এরপরে তাবিজ কবজ ঝোলানো কি যায়? তাবিজ ঝোলানো শিরিক। কে তাবিজ এলাকায় আছে নাকি? মৃত ব্যক্তির জন্য মেজবান করে খানা দান, আমি এই আলোচনা কতবার করব। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয় এটা হচ্ছে সাদকা, আর সাদকার মাল খাওয়া যায় এতিম মিসকিনের। আপনি 5000 মানুষ দাওয়াত দিয়েছেন, খানা করবেন বাবার খানা, যারা যাচ্ছে ওরা কি সব এতিম নাকি? আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এসেছি 5 আড়ো গাড়ি নিয়ে, আমি তো এতিম। চেয়ারম্যান এসেছে, উনি তো এতিম। আপনি খাওয়াচ্ছেন কাকে? ওগুলো যাদের দরকার তাদেরকে খাওয়া। খানা করা হারাম না, খানা খাওয়ানো জায়েজ আছে, কিন্তু ওদের হক যাদের তাদের খাওয়াবে। এত প্রশ্ন এখনদের কেন? এখন হবে না। আমার এখনো 2টা মাহফিল আছে, ওখানে কথা বলবো, আমার গলা ভেঙে যাচ্ছে। ভাই আমি মাপ চাই, দোয়া চাই, আর দোয়া। এখনো প্রধান অতিথি সভাপতি, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار
ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কাটাখালী হোসাইনিয়া যুব সমাজের উদ্যোগে 24 বছর একাধারে কোরআনের অনুষ্ঠান চলছে। ধারাবাহিকভাবে যারা এই আলোচনা আঞ্জাম দিয়েছে, অনেকে কবরে আছে, এদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। যারা এখনো পর্যন্ত জীবিত থেকে কোরআনের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে, তাদেরকে কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যত মানুষ এখানে আমিন আমিন করছে, আমার এই আলোচনাটা তাদেরকে অনুধাবন করে মানার তৌফিক দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা বিশাল সাগর পাশে, সাগরের মহা বিপদ থেকে তুমি টেকনাফ কক্সবাজারকে বাঁচাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের উপরে বাধা আসার কারণে তোমার বিপদ আপদগুলো দুনিয়ায় আসে আমরা জানি। যারা দায়িত্বে আছে এই কোরআনকে তুমি অবিনভাবে খুলে দেওয়ার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচার প্রসারের জন্য আরো বিশাল করে মঞ্জুর করো। আমার শরীরটাকে সুস্থ রাখো, কণ্ঠটা ভালো রাখো, কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কখন কার মরণ চলে আসে জানি না, যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।